কোনটা দেখছেন কত বড়? হ্যাঁ, এই প্যান্ডেলগুলো আলোর প্যান্ডেল লাগিয়ে নয়, এমনি পড়ে হয়ে গেছে দেখছেন। পাকে পাকে বেগুন হয়ে আছে, এখনো রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আমাদের উপরে ছাদ বাগান দেখতে এসছি। দেখছি অনেক কিছু গাছ লাগানো। হ্যাঁ, বাবা এগুলো দেখভাল করে, তো আমরা করি না। এই যে পুরো লেন্থ জুড়ে গাছ, সবজি গাছ থেকে শুরু করে সব গাছ আছে। আর এগুলো দেখতে ভালো লাগে সকাল সকাল, তাই জন্যই আসি। আর পাখির ডাক, কিচিমিচি শব্দ, এগুলো সত্যি আমার খুব ভালো লাগে। পাকে পাকে বেগুন হয়ে আছে অনেক, আবার লঙ্কা গাছও আছে। আর এই যে গাঁদা গাছগুলো লাগিয়েছি, দেখা যাক হয় কি না, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এটা কি গাছ বলতে পারবেন? অনেকগুলো লাগানো হয়েছে। এটা আমাদের দেখলাম অনেকগুলো আছে। এই 1 2 3 4 5 6 6টা 7টা গাছ। আর এই যে আমাদের পেঁপে গাছ, এইখানে পেঁপে গাছ পড়ে হয়ে গেছে দেখছেন, এই ড্রামের মধ্যে পড়ে হয়ে গেছে। দেখা যাক কি হয়, রেখেছে যদি হয় গাছে, আগাছা গাছকে যদি ফলকর গাছ হয় তাহলে কখনো কাটতে নেই। এই যে লঙ্কা গাছে লঙ্কা, অনেক লঙ্কা পেকে গেছে দেখছেন, কত লঙ্কা। এই যে ভরে ভরে লঙ্কা হয়েছে, কিন্তু তোলার ইচ্ছা নেই, প্রচণ্ড জাল। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করে, দাঁড়ান। এই যে দেখুন আমাদের কাছে লেবু গাছে কিরকম লেবু হয়েছে দেখছেন, ভেতর থেকে দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ফাঁকে ফাঁকে লেবু হয়েছে। এই গাছটা আমি নিয়ে এসে লাগিয়েছিলাম, ভালোই ফল ধরেছে বলুন। এই যে ছোট্ট ছোট্ট হচ্ছে দেখুন, এই আরও ভেতরে ভেতরে আছে সব। আর অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম কুদলি গাছে কুদলি দেয়, সে তো কুদলি আছেই। সূর্য উঠছে, ওই দেখুন, ওই ফাঁক দিয়ে সূর্য উঠছে, দেখতে পেয়েছেন? দেখা যাচ্ছে না গাছের আড়ালে, ওই সূর্যি মামা উঠছে, লাল টুকটুকে হয়ে আছে। যদি গাছ না থাকতো ভালোভাবে দেখা যেত। তো যাই হোক, সকাল সকাল স্নান করে পুজো করে সেরে নিয়ে এখন বাজে 6টা 15। আমার সব সকাল সকালই কমপ্লিট হওয়ার পর আমি ছাদে ঘুরছি, খালি পায়ে ঘুরছি। আর এগুলো দেখতে খুব ভালো লাগছে, দেখছি পরিবেশটাও খুব সুন্দর। এখন শীত আস্তে আস্তে শীত পড়ছে, তো আস্তে আস্তে শীত পড়ছে, তাই জন্য পরিবেশটাও সুন্দর, সব দেখছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখছেন কি সুন্দর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, আমার ঘরে এসছে। ওরা এদিকে আসে প্রত্যেক দিন খেতে, জানেন তো, খাওয়ার খেতে আসে আমাদের এই গাছগুলোতে, খেতে আসে ওরা। এই যে দেখুন জল খেতে আসছে, সব দিয়ে রাখি। ওই যে দেখছেন, জানে ওইখানটা খাওয়ার আছে, ওই জন্য গেছে। আর ট্রেন যাচ্ছে, এই আর কি। গাছের মধ্যে ফুল যা দেওয়ার দিয়ে দিয়েছি ঠাকুরকে, দিয়ে আমি একটু ঘুরছি। কুদলিগুলো আছে নাকি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনটা দেখছেন কত বড়, বাবা তো তোলেই নি, হয়তো তুলবে। তো যাই হোক,
এত কিছু দেখে ভালো লাগছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ছাদ বাগানটা কেমন লাগছে বলবেন তো একটু কমেন্ট করে। আরও অনেক কিছু গাছ আছে, নিচে আছে। আর কুদলি গাছে কুদলি হয়েছে কি না, ভেড়া তো বেঁধেছে, তো কুদলি গাছে কুদলি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হয়েছে, আছে অবশ্য। দেখুন এই যে আরও আছে, এই যে আরও আছে, বড় বড়ও আছে। এই যে দেখছেন কত কুদলি, ওই যে অনেক ভিতরে ভিতরে আছে, বুঝতে পারছি না তো, সবুজের সঙ্গে সবুজ মিশে গেছে। শীতকালে আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সুন্দর, মানে ফুলকপি বাঁধাকপি সব লাগানো হবে, তখন তো আরও ভালো করে শেয়ার করবো আমাদের ছাদ বাগান। আমার ছাদ বাগানে আমার আসতে খুব বড্ড ভালো লাগে, এইখানটার সময় কাটাতে ভালো লাগে। হায়, অনেক কথা বলে বলে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। নমস্কার, সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, সেই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন, খুব মজাদার হতে চলেছে। আর আকাশে সূর্য উঠেছে, তো এই যে রোদের আবহাওয়াটা আমার মুখের মধ্যে পড়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, ব্লগটা তো শুরু করলাম, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আমার যদি ব্লগগুলো ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন, সবাইকার কাছে যাতে চলে যায়, এটাই আমার অনুরোধ, আর কিছু নয়। চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন। ওই যে সূর্যি মামা উঠেছে, দেখছেন কি সুন্দর লাগছে বলুন তো, গাছের ফাঁক থেকে খুব ভালো লাগছে না? আমার তো ভালো লাগছে বেশ, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকালবেলাটা দেখতে খুব ভালো লাগে, আর ঘুরতে হাওয়াটা নিতেও ভালো লাগে। দেখুন কি সুন্দর। এই যে সকাল সকাল পুজো সব সেরে নিই, এমন ফুল পাইনি, তো যেটুকু দিয়ে সাজিয়েছি, এই যে দেখুন সুন্দর করে সাজিয়ে পুজো করেছি। Few moments later. সকালটা না খুব তোড়জোড়ের মধ্যে থাকি, তাই জন্য এই ছাড়তে আসছি। আর ওদের এই মাঠটা আমার খুব ভালো লাগে, আর এইটা খুব সুন্দরভাবে সাজিয়েছি পুজো উপলক্ষে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেলটা দেখুন কত সুন্দর, দেখুন একদম খুব দারুণ করে করেছে, জানেন তো। আপনাদেরকে ভিতরেও ঢুকে দেখাবো। এই যে বাইরেটা দেখুন, পুরো কার্ডবোর্ড দিয়ে তৈরি, সানমাইকা যে কার্ডবোর্ড আছে না, সেই দিয়ে তৈরি। আর এই যে খুব সুন্দর সুতোর কাজ একদম, আর এই যে পুরো একদম বোতল টোতল দিয়ে তৈরি, এখানে মানে লাইটিং লাগবে, কিন্তু যখন রাত্রেবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব তখন আরও বেশি ভালো লাগবে। দিনের বেলা তো এইগুলো কি দিয়ে তৈরি করেছে সেটা দেখাতে পারলাম, কিন্তু রাত্রেবেলা আমি দেখাতে পারবো লাইটিংটা। লাইটিংয়ের কাছে এইগুলো যেন মনে হচ্ছে না ব্যালকনি ব্যালকনি টাইপের, যেন মানে ঘরের মতন ঘরে ব্যালকনি আছে, এরকম মনে হচ্ছে না? এই যে ভেতরটা শেয়ার করতেছি, এখনও রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে দেখুন এরকম করে পুরো উপরটা, আর এই যে প্যান্ডেল এখনও ঠিকঠাক রেডি হয়নি, এই ঝাড়বাতি দিয়েছি, এগুলো সব জ্বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা খুব ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু এইখানটায় এই গোল পোর্শনটাতে এত সুন্দর লাগছে, দারুণ, আরও ভালো লাগবে তখন। একটা ঠাকুর বসবে। হ্যাঁ, এই প্যান্ডেলগুলো। চলুন আমার ব্লগটি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে।